আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 21-এর সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়ের কোষে দেখি 21-এর পেজ নাম্বার 283 3 পর্যন্ত আমাদের হয়ে গেছিল। তা আজকে আমরা 4 থেকে শুরু করব। 4-এর যে কটা আছে 1 2 3 4টে ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। আমাদের প্রথমে কি করতে হবে, একটা 8 সেন্টিমিটার আর একটা 6 সেন্টিমিটার বাহু মেপে নিতে হবে। প্রথমে কত, 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার মানে এই বিন্দু পেলাম, এই দুটো দিয়ে একটা 8 আঁকলাম, আর একটা কত আঁকতে হবে, 6 সেন্টিমিটার, তাই তো? কারণ দুটোই বাহু বলে দিয়েছে। তাহলে 8 আর 6 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? লিখে নি এটা 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো ছবিটা একটু বড় হবে, তাই জন্য এটা একটু আমি খাতাটা উঠিয়ে নিচ্ছি যাতে আমাদের করতে সমস্যা না হয়। একটু নামিয়ে উঠিয়ে নিই, তাহলে আশা করি সুবিধা হবে। ঠিক আছে, তো এইখানে মোটামুটি আমরা বসিয়ে একটা মাপ নিয়ে নেব। এইখানে বসাই, এখানে বসিয়ে 8 সেন্টিমিটার কাটতে হবে, এরকম একটা মোটামুটি মাপ নিয়ে নিই। তো 8 সেন্টিমিটারটা আমরা একটু কেটে নিই। উপরে 8 সেন্টিমিটার মাপা আছে, সেখান থেকে কেটে নিচ্ছি 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার পেয়ে গেছি। 8 সেন্টিমিটার যখন পেয়ে গেছি তখন কি করতে হবে, আয়তক্ষেত্র তো, তাহলে আয়তক্ষেত্রের রুলস কি? আয়তক্ষেত্রের রুলস হচ্ছে যে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, মানে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয় আয়তক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে একটা 90 ডিগ্রি অঙ্কন করব। ঠিক আছে, কি করবো, একটা 90 ডিগ্রি অঙ্কন করব, তাই তো? এখানে কাটলো, তারপরে এই বিন্দুতে বসে এখানে কাটলো, তারপরে এই বিন্দুতে বসে এখানে কাটলো। তাহলে হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। হয়েছে তো পারফেক্ট। ঠিক আছে, পারফেক্টলি হয়েছে। এই বিন্দুটা আর কি, এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে এইটা আমি পেয়েছি 8, তাহলে এইটিকে কত কাটবো, 6 কাটবো। তাহলে এখান থেকে কেটে দিই 6। 6-এর মাপটা মেপে নিই, 6 6 6 6 সেন্টিমিটারের মাপ নিয়ে নিয়েছি। তাহলে এই পাশে বসিয়ে কেটে দিলাম 6, আর এই পাশে বসিয়েও একটা 6 সেন্টিমিটার লাগবে, কারণ আয়তক্ষেত্র যেহেতু আমার তো সবই বাহু লাগবে। ঠিক আছে, তা এই পাশে কত আছে, এই পাশে 8 সেন্টিমিটার, 8-এর সমান করে এখান দিয়ে কেটে নিতে হবে। 8-এর সমান করে এখান দিয়ে কেটে নিতে হবে, কেটে দিই। তাহলে এই বিন্দুটায় বসালাম, বসিয়ে কেটে নিলাম, হলো। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এই যে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম, হলো। আবার এখান থেকে কি করব, এই দুটো বিন্দুকে যুক্ত করে দেবো। তাহলে এইটাতে আমার কি পেলাম, এইটা আমি পেলাম হচ্ছে যেটা ওরা 8 আর 6 সেন্টিমিটার দিয়েছে, এর মানে এই আয়তক্ষেত্রটা অঙ্কন করলাম। ঠিক আছে, আয়তক্ষেত্রটা অঙ্কন করলাম, হয়ে গেল আমার আয়তক্ষেত্র। এবার ওরা যেটা বলেছে যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল করে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা আয়তক্ষেত্রের এই বাহুটা যেটা আঁকলাম, এটাকে একটু বর্ধিত করতে হবে। এটাকে বর্ধিত করতে হবে কারণ এখানে 6 সেন্টিমিটার মাপটা নিতে হবে। দেখি 6-এর বেশি হয়েছে, তো 6 বেশি হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিই, এটা তো 8 সেন্টিমিটার কাটা আছে, 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিই। 6 সেন্টিমিটার, হ্যাঁ 6 সেন্টিমিটার এসছে, ছোট হবে। ঠিক আছে, 6 সেন্টিমিটার কোন বিন্দুতে বসিয়ে, এই বিন্দুটায় বসিয়ে 6 সেন্টিমিটার কাটতে হবে। এবার কি করেছিল, কোণের সমান করে কোণ করেছিলাম, মানে অর্ধেকের বেশি মাপ নিতে হবে। ঠিক আছে, তাহলে 6 6 12 13 14, 14 মানে হচ্ছে আমাকে 7-এর একটু বেশি নিলেই হবে। কত আছে দেখি, বাবা অনেক বেশি হয়ে গেছে, 9 হয়ে গেছে। কাছাকাছি করি তাহলে পারফেক্টলি হবে। মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি 7.5-এর কাছাকাছি আছে, এতেই হয়ে যাবে, এতেই আমাদের কার্যসিদ্ধ হয়ে যাবে, তাই তো? এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, আর সুন্দর মিলেছিল পারফেক্ট বিন্দুতে। চলো একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, ব্যাস, তাহলে মিলেছে। তাহলে এখানে এই বিন্দুটা
এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, ঠিক আছে। তাহলে এই বিন্দু দুটোকে কেন নিলাম আমরা? মেনলি যেটার কারণে নেওয়া সেটা হচ্ছে আমাদের এই মধ্যবিন্দুটা লাগবে, কারণ এর উপর নির্ভর করেই কিন্তু আমাদের মধ্য সমানুপাতিকটা হবে। তাহলে এই পেলাম বিন্দুটা, ঠিক আছে। একটা কাজ করতে পারো, তোমরা এরকমও করে দিতে পারো, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে, ভালো কথা। তো এবার মধ্যবিন্দু পেয়ে গেছি, তাহলে আমি এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, পুরো পারফেক্ট করার জন্য আরেকটু ছোট করতে হবে, কিন্তু ছোট তো হচ্ছেই না, ফিক্সড হয়ে গেছে। এইদিকে ঠিক আছে, এইদিকেও ঠিক আছে, তাহলে সুন্দরভাবে একটা বৃত্তচাপ অঙ্কন হলো, ঠিক আছে। একটু নামিয়ে নিই, আর ছবিটা অনেকটাই বড়, ঠিক আছে। এবার কি করেছিলাম, এই যে বিন্দুটা আমরা পেয়েছিলাম, এই বিন্দুটার উপর দাঁড় করিয়ে একটা লম্ব অঙ্কন করেছিলাম। লম্ব মানে কি? লম্ব অঙ্কন করতে গেলে কি করতে হবে, আমাকে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। আর 90 ডিগ্রি অঙ্কন করার সবচেয়ে সহজ রুলস কি, এখানে কাটবো, এখানে বসিয়ে এখান থেকে কেটে সরাসরি উপরে নিয়ে চলে যাব, এবং এই বিন্দুটাতে, এই দিকের বিন্দুটাতে বসিয়ে ওপরে আর একটা কাট দেব, ব্যাস আমার 90 ডিগ্রি রেডি হয়ে গেছে। এবার শুধু যুক্ত করার পালা, তাই তো। তাহলে এই বিন্দু থেকে যুক্ত করব হচ্ছে এই বিন্দুটা, যুক্ত করব। এই স্কেলটাকে রেডি করলাম, দুটো বিন্দু পেয়ে গেছি, দিয়ে এই আঁকলাম আমরা মধ্য সমানুপাতিক। এবার এই বাহুটার মাপ নিয়ে আমাকে বর্গক্ষেত্রটা অঙ্কন করতে হবে, এটাই আমার ফান্ডা। কি, কোনটার মাপ নিয়ে? এই বাহুটার মাপ নিয়ে, ঠিক আছে। তাহলে এইখানে নিলাম, এই আর একটু বড় হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, পারফেক্ট হয়েছে এইটা। আচ্ছা, এইদিকে কি মিলছে? হ্যাঁ, এদিকেও মিলেছে, ভালো কথা। তাহলে বড় ক্ষেত্রে কি করব, বড় ক্ষেত্রে চারটি বাহু সমান যখন, তখন সেটা নিয়ে আর বেশি মাতামাতি করে লাভ নেই। চারটে বাহু চারটে সমান করে কেটে দিলাম। কি করলাম, এই বাহুটার মাপ নিয়ে এইটা করলাম, এই বাহুটার মাপ নিয়ে এখান থেকে কাট করলাম, এই বাহুর মাপ নিয়ে এখান থেকে কাট করলাম, তার মানে আমরা বিন্দু পেয়ে গেলাম, ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপরে কি করব, তাহলে এইখানে একটা বিন্দু আছে, আর এই বিন্দুটা যুক্ত করে দেব। করা হলো, এবং এই দুটো বিন্দুকে যুক্ত করতে হবে, এই বিন্দুটা আর এই বিন্দুটা। করা হলো, ভালো কথা। এবার নাম দেব, নাম দিই ইচ্ছা মতো নাম দিই, এ বি সি ই এফ জি এইচ, মেন তো নাম এইগুলোই। আর কোনো বিন্দু আছে, এটা মধ্যবিন্দু, এটা ওর নাম দিয়ে দিই। আর কিছু নাম, যে এখানে নাম দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, তাহলে এখানে নাম দিয়েছি কি, এ বি সি ই, এর সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, যেটা কি না, বর্গক্ষেত্রটা হচ্ছে সি এইচ জি এফ, এই তো। তার মানে কি লিখবো, যে তো লিখে নি, যে এ বি সি ই, এ বি সি ই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কি হচ্ছে আমাদের, সি এইচ জি এফ, তাই তো। বর্গক্ষেত্র সি এইচ জি এফ, বর্গক্ষেত্র সি এইচ জি এফ, আর কিছু লেখার প্রয়োজন নেই। এ বি সি ই আয়তক্ষেত্র সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র সি এইচ জি এফ, ক্লিয়ার। তারপরে দেখো, তারপরে কোন পার্টটা আছে, তারপরে হচ্ছে একটা গেল, দুয়েরটা বলছে 6 সেমি 4 সেমি, 4/2 আর কি, 6 সেমি আর 4 সেমি দিয়ে আমাদের আয়তক্ষেত্র আঁকতে হবে, এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র করতে হবে, ঠিক আছে। চলো করা যাক। তো দুটো বাহু আঁকতে হচ্ছে, একটা হচ্ছে আমাদের কত আঁকতে হচ্ছে, 6 সেমি। প্রথমে আগে 6 সেমিটা করে নিই,
6 সেমি, আর একটা কি 4 সেমি, তাই তো? চার সেন্টিমিটার। ক্লিয়ার? তো আমাদের কি করতে হবে, তাহলে এটাকে একটু উঠিয়ে নিই, নাহলে ছবিটা একটু বড় হচ্ছে এখানে। তো এখান থেকে ছবিটা করি, তাহলে মোটামুটি ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে এবং ছবিটাও পারফেক্টলি চলে আসবে আশা করছি। তো 6 সেমি, এদিকে 6 সেমি করবো আর ওদিকটায় 4 সেমি করবো। একটু এপাশ থেকে করি, তো এই পাশে 6 সেমি করবো আর ওপরের দিকে 4 সেমি করবো। ভালো কথা। তো 6 সেমি আর পরে মাপ নেবো। আগে তো এই বিন্দুটায় আমাকে 90 ডিগ্রি অঙ্কন করতেই হবে। আগে 90 ডিগ্রিটা অঙ্কন করে নিই, তাহলে আমার একটা কাজ কমে গেল। এই কাটলাম, তারপরে কি শিখেছি, এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা বসিয়ে এই কাটবো, এবং তারপরে এখানে যে বিন্দুটা ছেদ করেছে এই ছেদ বিন্দু দিয়ে এখানে কেটে দেবো। তাহলে এই আমি পেয়ে গেলাম হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো কেটে ফেলি। এইখানে 4 সেন্টিমিটার, তো তাহলে এখানে 8 আছে, 4 আছে, মানে এইটুকুনি করলেই আমাদের এনাফ। 4 সেন্টিমিটার এখান থেকেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি করব, আগে 4 সেন্টিমিটার মাপ নিই। আচ্ছা, আগে 6 সেন্টিমিটার মাপ নিই, কারণ এই বিন্দুটা না কাটলে হবে না। ওকে, 6 সেন্টিমিটার মাপ হয়ে গেছে। 6 সেন্টিমিটারে এখানে বসিয়ে 6 সেন্টিমিটার কেটে নিলাম। ওপরে কত লাগবে, ওপরে হচ্ছে 4 সেন্টিমিটার নেব, কারণ আয়তক্ষেত্র অঙ্কন করছি, তাই তো? তাহলে ওপরে কত সেন্টিমিটার নেব, 4 সেন্টিমিটার। তো মাপ তো হিসাব করেই নেওয়া হয়েছে, তাহলে কোনো সমস্যা হবে না। আর এই বিন্দুতে বসিয়ে আবার কাটবো, কারণ এখানেও মাপ কিন্তু আমাদের হিসাব করেই নেওয়া হয়েছে। আবার এই 6 সেন্টিমিটার হিসাব করে এখানে কাট করবো, তাই তো? তাহলে এখানে একটা করি 6 সেন্টিমিটার, এখানে অলরেডি মাপ করাই আছে, সেই মাপটাকে নিয়েই এই বিন্দুতে বসিয়ে একটা কাট করব। হয়ে গেল। এরপরে কি করব, এই যে বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করা হলো। আর এই দুটো বিন্দুকে যুক্ত করা হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি করব, আচ্ছা এটা তো একটু বাড়ানোর দরকার ছিল, কারণ এদিকে এটা তো 6 পেয়েছি, এইদিকে 4 করতে হবে। একটু বাড়িয়ে দিই, হয়ে গেছে। তাহলে 4 সেন্টিমিটারের মাপ তো নেই, 4 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিই। এইখানে যেটা অলরেডি এঁকেছিলাম সেই 4 সেন্টিমিটারের মাপ নিয়ে এই বিন্দু থেকে বসিয়ে এখানে কাট করলাম। ঠিক আছে, এরপরে তো আমার মেনলি 6 আর 4 10 হয়ে গেল। তাহলে এবার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাদের কাটতে হবে। অর্ধেক মানে 5, 5-এর থেকে একটু বেশি নিয়ে নিই। ঠিক আছে, 5-এর থেকে বেশি নিয়ে নিয়েছি। তাহলে অর্ধেকের বেশি মাপ নেব, মাপ নিয়ে কাটবো, নিচেও কাটবো একই রকম ভাবে। এই বিন্দুতে বসে এখানে কাটবো, এখানে কাটবো। ক্লিয়ার? বোঝা গেল? চলো, তাহলে এই যে বিন্দুটা পেলাম, একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু হলো। তাহলে কাটবো, এখানে বসাবো, আর এখান থেকে হচ্ছে এখানে বসাবো। হলো? তাহলে আমাদের মেনলি কি চাই, মধ্যবিন্দু চাই। মধ্যবিন্দু পেয়ে গেছি। হলো? এবার এই বিন্দুতে বসিয়ে কি করব, আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, তাই তো? এই বিন্দুতে বসিয়ে একটা দেখি পারফেক্টলি হয়েছে, বৃত্তচাপ হয়ে গেছে। এরপরে যেটা করণীয় আমাদের, সেটা হচ্ছে যে আমরা এই বিন্দুতে একটা 90 ডিগ্রি অঙ্কন করব, তাই তো? কত ডিগ্রি? 90 ডিগ্রি অঙ্কন করব। বসালাম, এইখানে পেলাম আমরা একটা বৃত্তচাপ। নিচ পর্যন্ত কাটলো না, কেটে দিই ঠিক করে। নড়ছে কেন? ঠিক আছে, তারপরে একই মাপ নিয়ে এখানে কাটবো, এবং একই মাপ নিয়ে একদম এখান থেকে এইখানে কাটবো। একদম ফাইনাল পয়েন্টে পেয়েছি, ফাইনাল পয়েন্টে এখান থেকে এখানে কাটবো। হয়ে গেল। এরপরে কি করণীয়, আমরা এই দুটো বিন্দুকে, এই বিন্দুগুলোকে মিলিয়ে দেবো। এই বিন্দুটা আর কি করব, এদিক থেকে এই বিন্দুটা মিলিয়ে
একদম বৃত্তচাপ যেখানে আছে সেই বিন্দুটা ছেদ করবে। এবার এইটুকুনি যেটা পেলাম এইটার মাপ নিয়ে যেমন ভাবে মধ্য সমানুপাতে করেছিলাম আর কি, ঠিক আছে, তাহলে এই পার্টটার মাপ নিয়ে আমি বর্গক্ষেত্র অঙ্কন করব, তাই তো। তাহলে এই পার্টটার মাপ নিয়ে নিই, এই বিন্দুতে বসালাম, তারপরে এখানে কাট করলাম, তাহলে এটা এখানে কাট করবে, একই রকম ভাবে এখানে বসে এটা এখানে কাট করবে এবং নিচে বসাবো, এখানে বসিয়ে এখানে কাট করবে। ক্লিয়ার হলো? চলো, তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা পেলাম, এই একটা আর এই একটা, দুটোকে যুক্ত করে দিলাম, হলো। একই রকম ভাবে এখানে বসাবো, আবার এখানে বসাবো, এই বিন্দুটায় বসাবো, এই বিন্দুটায় বসাবো, যুক্ত করে দিলাম, হয়ে গেছে। তাহলে আমার যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে 6 আর 4 সেমি, ঠিক আছে, এর সমান আয়তক্ষেত্রে, মানে এর আয়তক্ষেত্র যেটা আছে এর সমান করে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, ঠিক আছে। তার জন্য আমাদের নাম দিতে হবে, নাম দিয়ে দিই এ বি সি ডি, সি ডি সি ই এফ জি, ঠিক আছে। আর কিছু নাম দেওয়ার প্রয়োজন আছে? এখানে নাম দিই এইচ, আর কোথাও খুব একটা নাম দেওয়ার, আচ্ছা এখানে একটা বিন্দু আছে ও, ঠিক আছে, ব্যাস আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। তাহলে এরপরে তাহলে কি লিখবো, যে সিই এফ জি, সিই এফ জি হলো নির্ণেয় বর্গক্ষেত্র, ঠিক আছে, নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান। এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান, ব্যাস আচ্ছা ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট। তাহলে 4-এর 3 নম্বরে কি বলেছে, 4.2 সেমি আর 3.5 সেমি। এটাও খুব একটা বড় হবে না প্রথমটার মতো, এটাও ছোটই হবে। কি হবে, 4.2 সেমি আর 3.5 সেন্টিমিটার। তাহলে একে নি, এটা কতটা, 3-এরটা, তাই তো। প্রথমে 4.2 আঁকবো, তারপর 3.5 আঁকবো। তাহলে 4.2 মানে এই বিন্দুটা যাবে, তো টেনে নি 4.2, আর একটা কি বলেছে 3.5, এই করে ফেললাম আমরা 3.5। তাহলে এটা হচ্ছে 4.2 সেন্টিমিটার আর এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার যেটা করার সেটা হচ্ছে আর একটু তুলে নিই, আঁকা হয়ে গেছে, এটা এখান থেকে করে নিই, তাহলে আমার পুরো একটা স্ক্রিনেই চলে আসবে সবটা। ওকে, তো 4.2 আর 3.5 মানে আমার এমন কিছুই বড় হবে না, তো প্রথমে বড়টাই নিই, 4.2 নিয়ে কেটে নিই, তাহলে এখানে কি হবে, এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, এখানে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, করলাম। তারপরে হচ্ছে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কাট, এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কাট, তারপরে এই বিন্দুটায় বসিয়ে এখানে একটা কাট, ঠিক আছে। তো এই আমাদের 90 ডিগ্রি অঙ্কন হয়ে যাবে এক্ষুনি, হয়ে গেল আমাদের 90 ডিগ্রি অঙ্কন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 4.2, তাহলে এখানে একটা কত কাটবে, এখানে একটা 3.5 কাটবে, তাই তো। কত কাটবে, 3.5, 3.5 তো অলরেডি এঁকে নিয়েছি, সেইটার মাপ নিয়ে জাস্ট আমরা কি করব, কেটে নেব।
ঠিক আছে, তো এখানে বসিয়ে 3.5 কাটলাম। 3.5 কাটা হয়েছে, তাহলে এই বিন্দু থেকে আবার কি করব, 4.2 কাটবো। এই বিন্দু থেকে কত কাটবো, 4.2। 4.2 কাটলাম, আর এই বিন্দু থেকে এখানে 3.5 কাটবে, কত, 3.5। তাহলেই আমার কি হবে, আমার আয়তক্ষেত্রটা অঙ্কন হয়ে যাবে, তাই তো। এখান থেকে মাপ নিয়ে নিই, এখান থেকে কত কাটবে, 3.5 কাটা হয়ে গেল। তাহলে এবার এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুকে যুক্ত করব। তার কি করব, এখান থেকে এই বিন্দুকে যুক্ত করব। ঠিক আছে, আর এটা একটু বাড়িয়ে দিই, নাহলে ওই দিকেও তো একটা আমার বাহুটা লাগবে 3.5, কারণ এইটা যেটা আঁকলাম এই দুটো বিন্দু, এটা 4.2, এদিকে 3.2 লাগবে, তাই তো, 3.2 লাগবে। তো 3.2 এর মাপটা তো এখানেই পেয়ে যাব, 3.2ই করা আছে, 3.2 কেটে নিলাম। তাহলে এই যে বাহুটা পেলাম, এটা সমদ্বিখণ্ডক করব। ঠিক আছে, তো এটা বেশি মাপামাপি দরকার নেই, অর্ধেকের বেশি। এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম, ঠিক আছে। আবার এই বিন্দুতে বসিয়ে এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম, হলো। তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা আর হচ্ছে এই বিন্দুটা, এই দুটো বিন্দু যুক্ত করা হলো। যুক্ত করার জন্য মানে মধ্যবিন্দুটা আর কি পাওয়ার জন্য এটা কোনই করা হলো। তো আমার পুরো দাগের তো প্রয়োজন নেই, শুধু এই বিন্দুটা প্রয়োজন। তো এই বিন্দুটায় বসিয়ে আমরা কি করতাম, এই বিন্দুটায় বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, তাই তো। এখান থেকে মিলে আসে, এখান থেকে বসে একটা বৃত্তচাপ অঙ্কন হলো। ক্লিয়ার? আচ্ছা, দিয়ে এবার যেটা করা হবে যে এই বিন্দুতে, এই যে এই বিন্দুটা একটা কি অঙ্কন করবো, একটা 90 ডিগ্রি অঙ্কন করব, তাই তো। কত করব, 90 ডিগ্রি অঙ্কন করব। এখান দিয়ে কাটবে, তারপরে এখানে এলাম, এখান দিয়ে কাটলাম, হলো। তারপরে একইভাবে এইখানে বসিয়ে কাটলাম, হলো। তারপর এখানে বসালাম, এই বিন্দু পেলাম, এই বিন্দু পেলাম, এবং এখান থেকে এই বাহুটা পেয়ে গেলাম। এবার এইটি আমরা কি পেলাম, মধ্য সমানুপাতি। আর এই মধ্য সমানুপাতির মাপ নিয়ে আমরা কি করব, বর্গক্ষেত্রটা অঙ্কন করব। তাহলে মধ্য সমানুপাতিটা মাপ নিয়ে নিই, এই হচ্ছে, একটুখানি বাড়িয়ে নিই, মধ্য সমানুপাতি একটু বাড়বে, ঠিক আছে। এখানটা পেয়েছি, এইখানে পাবো, এই বিন্দুটায় বসিয়ে এইখানে পাবো, এবং এই যে বিন্দুটা পেলাম, আহা নড়ে গেল, where is my eraser? এই বিন্দুটায় বসিয়ে এখানে পাবো। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই বিন্দুগুলো মিলিয়ে দিলেই আমার কাজ শেষ। এই আর এই, তাই তো, মিললো। আর উপরেও এই দুটো বিন্দুকে মেলাতে হবে। চলো তাহলে ঝটপট হয়ে যাক, এইটা আর এই বিন্দুটা করে দিলাম যুক্ত। এবার একটু নামগুলো দিয়ে দিই, এ বি সি ডি, এটা ও বি সি ডি, এখানে ই দিয়ে দিই, এটা এফ দিয়ে দিই, জি দিয়ে দিই, আর কিছু নাম দেওয়ার আছে, এখানটা এটা এইচ দিয়ে দিই, ব্যাস মোটামুটি এই আছে, আর কিছু নেই। তাহলে আমরা কি করলাম, এই যে আয়তক্ষেত্রটা পেলাম, এই আয়তক্ষেত্র সমান করে এখানে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হলো। তাহলে লিখতে হবে কি, সুতরাং
CEFG, সুতরাং CEFG নির্ণেয় বর্গক্ষেত্র হলো নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল কার সমান ABCD এর ক্ষেত্রফলের সমান। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে একদম? চলো নেক্সট। চলো 4-এর লাস্টেরটা, 4 নম্বরেরটা 7.9 আর 4.1 সেন্টিমিটার। ঠিক আছে, করা হোক। তাহলে প্রথমে কি করবো, এটা IV, তাই তো? প্রথমে 7.9 আর 4.1 এটা বলেছে। চলো প্রথমে হচ্ছে 7.9, বড়ই হবে ছবিটা। 7.9 মানে এইটা 8-এর আগের ঘর, আর এটা হচ্ছে 0-র ঘর। তো এখানে আমি পেয়ে গেলাম 7.9, আর একটা কি বলেছে 4.1, তাই তো? 4.1 মানে হচ্ছে এই বিন্দুটা আর এই 0, এই পেলাম আমরা 4.1। লিখে নি 7.9 সেন্টিমিটার আর হচ্ছে 4.1 সেন্টিমিটার। চলো দুটো কাজ হয়ে গেছে, যখন একটু বেশি করে উঠিয়ে নিই তাহলে ছবিটা করতে আমাদের সুবিধা হবে, কারণ 7.9 বিষয়টা একটু বড়ই। তো এখানে বসালেই আমরা মোটামুটি 7.9 তো পেয়েই যাব। 7.9 মানে 9 পর্যন্ত নিয়ে যাই, 7.9 তো আরামসে হয়ে যাবে। তো এই বিন্দুটায় বসালাম, বসিয়ে ওইটা মিনিট, মাপটা নিয়ে নেওয়া হোক। চলো পারফেক্টলি 7.9 পাওয়া গেছে। 7.9 মানে এই বিন্দুটায় বসলাম, 7.9 কেটে নিলাম। তারপরে কি করব, এই বিন্দুটায় বসিয়ে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাই তো? কত ডিগ্রি? 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। করো। এই তাহলে এই হলো একটা, তারপর এই বিন্দুটায় বসালে কাটবো, তারপর এই বিন্দুটায় বসাবো, কাটবো, কেটে এই একটা অঙ্কন করা হলো চাপ। তারপর এইখানে যে বিন্দুটা পেলাম সেটা দিয়ে এই চাপটা অঙ্কন করা হলো। এর ফলে কি হলো, আমরা পারফেক্টলি 90 ডিগ্রি পেয়ে গেলাম। কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম এবং এখান দিয়ে কেটে নিলাম। তাহলে পারফেক্টলি আমার এটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। ওকে, তারপরে কত হচ্ছে? 4.1, তাই তো? 4.1 কেটে নিলাম, এই বিন্দুতে বসিয়েও 4.1 কেটে নিলাম। আচ্ছা একটা কাজ করে নিই, এই বিন্দুতে বসিয়ে 4.1টা কেটে নিই, তাহলে আমাকে আবার ডাবল করে মাপ নিতে হবে না। ঠিক আছে। আচ্ছা 7.9 এর মাপটা কিন্তু আর একবার লাগবে, না হলে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবো না। তাহলে 7.9 এর মাপটা নিয়ে নিলাম, 7.9 এর মাপ নিয়ে কেটে নিলাম। ঠিক আছে, ওকে। এখানে বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিলাম, এই দুটো বিন্দু যোগ হবে, হয়ে গেল। আবার একই রকম ভাবে এই বিন্দুটা আর এই বিন্দুটা করলাম যোগ, হয়ে গেছে। তো আমার বেসিক যে আয়তক্ষেত্র অঙ্কন সেটা হয়ে গেছে। তো এটা 7.9, তো এটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে আমাদেরকে। এটাকে একটু বাড়িয়ে দিই, এই বিন্দুতে বসবে আর এইটাও এই বিন্দুতে বসবে। দুটো কি পারফেক্টলি বসেছে? হ্যাঁ পারফেক্টলি বসেছে। তো বাড়িয়ে দেব, কত নিতে হবে? সিম্পল 4.1 নিতে হবে। তো 4.1 এর মাপটা আরেকবার নেওয়া হোক, 4.1 এর মাপটা আরেকবার নেওয়া হোক, নেওয়া হয়ে গেল। তো 4.1 এই বিন্দুটাতে বসিয়ে আমরা কেটে দিলাম 4.1, ব্যাস আমাদের কাজ শেষ। এবার কি করব, 7 আর এটা হচ্ছে 8 12, 12 মানে হচ্ছে আমার 6-এর একটু বেশি নিলেই হবে, তাই তো? এই হচ্ছে 6-এর একটু বেশি, আর একটু বেশি নিয়ে নিই, নাহলে একদম ঠিক আছে। তাহলে 6-এর বেশি আছে, তাহলে আমাদের কি করতে হবে?
বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এখানে একটা দেব আর এখানে একটা দেব, ব্যাস হয়ে গেল। আর এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কাট করব আর এখানে একটা কাট করব, ব্যাস আমার বাহুর সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এবার মধ্যবিন্দুটা নির্ণয় করতে হবে। তাহলে এই পেলাম আর এখানে এই বিন্দুটা, তাই তো? তাহলে এই দুটো বিন্দু, এই বিন্দুটা আর এই বিন্দুটা দুটোই পারফেক্টলি মিলেছে। হ্যাঁ, দুটোই পারফেক্টলি মিলেছে। এটা আমরা পেলাম মধ্যবিন্দু, ঠিক আছে। যখনই মধ্যবিন্দু পেলাম তখন কি করলাম, এইখানে মাপ নিলাম আর এটাও এখানে নিলাম, তাহলে হয়ে গেল আমাদের বৃত্তচাপ, যেটা পারফেক্টলি বৃত্তচাপটা হয়ে গেল। এবার কি করছিলাম, এই বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করছিলাম, তাই তো? এই বিন্দুটায় বসালাম, বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করলাম। তাহলে এই যে বিন্দু থেকে এখানে একটা কাট করব, হলো। এবং আবার এই বিন্দু থেকে আবার এখানে একটা কাট করে পুরো টানবো। ক্লিয়ার? বোঝা গেছে? চলো, তারপরে কি হবে, আবার এই বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রির জন্য, সরি বেঁকে গেল একটুখানি, 90 ডিগ্রির জন্য এই কাটটা করলাম, হলো। তাহলে এইখান থেকে বসিয়ে এই বিন্দু নিয়ে আমরা কি করব, একটা পারফেক্টলি 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে কি হবে, তাহলে আমরা মধ্য সমানুপাতিক পাবো। পেয়েছি আমরা মধ্য সমানুপাতিক, একদম পারফেক্টলি পেয়েছি। এবার কি কাজ, এবার এই বাহুর সমান করে চারিদিকে একটা সমান মাপের বর্গক্ষেত্র করতে হবে। কার সমান মাপের? এই যে আয়তক্ষেত্রটা করেছি এর সমান মাপের বর্গক্ষেত্র করতে হবে। ভালো কথা, শুরু করা যাক। বসালাম এইখানে, মাপ নিলাম, পারফেক্ট মাপ হলো। এই পাশে কাটলাম, হলো। এবার এইখানে বসিয়ে এই পাশে কাটলাম, ভালো কথা। এবং এইখানে বসালাম, বসিয়ে এখানে কাটলাম। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এই বসালাম, তারপরে এইখানে এলাম, ব্যাস যুক্ত করলাম। তারপরে এই যে দুটো বিন্দু আছে, এই করলাম, এই দুটোকে যুক্ত করলাম, হলো। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু বর্গক্ষেত্র। নাম দিয়ে দিই এবার, এ বি সি ডি ই এফ জি, এই বিন্দুটায় এইচ দিয়ে দাও, আর তো কিছু নেই, আর এই বিন্দুটায় ও দিয়ে দাও, ব্যাস তাহলে মিটে যাবে। এবার কি লিখব, যে সুতরাং CEFG হলো নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABCD, মানে ABCD এই যে বর্গক্ষেত্রটা, এই আয়তক্ষেত্র আছে এর ক্ষেত্রফলের সমান। তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাদের কোষে দেখি 21-এর 4-এর সবকটা ম্যাথ কিন্তু হয়ে গেল, সবকটা সম্পাদ্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।